প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতির যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হতো তার সবই ছিল জালিয়াতি। বৃহস্পতিবার সুইজারল্যান্ড সফরকালে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার সমালোচনাও করেন ডক্টর ইউনূস। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্টে। দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে ফাঁকা বলি দিয়েছিলেন বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তুলে ধরেছেন সেসব ভিত্তিহীন তথ্য। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে লন্ডন ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বলেন, শেখ হাসিনার অধীনে ইচ্ছে করেই ভুল তথ্য দিয়ে দেশের উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয়েছিল। তবে বৃহৎ পরিসরে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্ব ও সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন 84 বছর বয়সী এ অর্থনীতিবিদ। অধ্যাপক ইউনূস বলেন, ব্যক্তিগতভাবে প্রবৃদ্ধির হার দিয়েই সবকিছু বিবেচনা করার ব্যাপারে খুব একটা একমত নন তিনি। তার লক্ষ্য প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রতিটি মানুষের উন্নত জীবনমান নিশ্চিত করা। আর এ কারণে তিনি এমন অর্থনীতি চান যেখানে সম্পদ পুঞ্জীভূত করার ধারণা এড়িয়ে চলা হয়। বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন না তোলার জন্য পুরো বিশ্বকে দোষারোপ করেছেন এ অর্থনীতিবিদ। বলেন, হাসিনা বিদেশে এসে দেশ কিভাবে চালানো হয় সে কথা সবাইকে বলেছিলেন। বাংলাদেশের অর্থনীতি নিয়ে শেখ হাসিনাকে কেউ প্রশ্ন করেননি। আর এটি মোটেও কোনো ভালো বিশ্ব ব্যবস্থা নয় উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এটা বিশ্বের জন্য একটি শিক্ষা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স।